আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা আমার চোখ খোলা দেখে মেয়েটা বলতে লাগলো, আপু এই ছেলেটার চোখ খুলেছে। তখন দেখলাম শফিক সাহেব সাথে অনেক লোকজন। শফিক সাহেব আমার কাছে এসে আমার পাশে বসলো আর আমাকে বলতে লাগলো, বাবা এখন তুমি কেমন আছো? আমি বললাম, জি আঙ্কেল, অনেকটাই ভালো আছি। শফিক সাহেব বলল, তাহলে তোমার বাসা কোথায় আর তোমার বাবা মায়ের নাম কি? আমি একটু ভাব ধরে বললাম, আমার কিছু মনে পড়ছে না। ডাক্তার কিছু বলতে যাবে তার আগে আমি তাকে চোখের ইশারায় চুপ করিয়ে দিলাম। ডাক্তার আমার ইঙ্গিত পেয়ে বলতে লাগলো, রোগীর আগের সমস্ত স্মৃতি সে ভুলে গেছে। তখন শফিক সাহেব বলল, আচ্ছা তোমার নাম কি? আমি বললাম, জানি না স্যার, কিন্তু আমি এখানে কেন, আমাকে কে নিয়ে এসেছে? শফিক সাহেব বলল, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আর ডাক্তার সাহেবকে উদ্দেশ্য করে বলল, আর কতদিন লাগবে অসুস্থ হতে? ডাক্তার বলল, আপনি চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। তখন শফিক সাহেব বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আমাকে তাদের বাসায় নিয়ে যায়। এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ তাই আমি বুঝতে পারছি না। আর ওইদিকে মেঘলা মনে মনে বলতে লাগলো, স্বামী ফিরে এসো তুমি, আমার না অনেকটা একা একা লাগছে। আমি জেনে বুঝে এই কাজটা করতে চাইনি। আমি ভেবেছিলাম এই কাজটা করলে আমি তোমাকে আপন করে পাবো, নিজের করে পাবো। কিন্তু দেখো কি করতে গিয়ে কি হয়ে গেল। আমি তোমাকে কখনো হারাতে চাইনি। আমি সবাইকে সব সত্যটা খুলে বলবো। প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো স্বামী। এসব বলছে আর কান্না করছে। কিন্তু ওই দিন যখন আমি সবার সামনে বলছিলাম আমি নির্দোষ, আমি কোনো কিছু করিনি, সবকিছু সাজানো, কিন্তু কেউ আমার কোনো কথা শুনলো না। মেঘলা তো দূরের মানুষ, নিজের ভালোবাসার মানুষ নিলাম, সেই তো আমাকে অবিশ্বাস করলো। আমাকে যখন বদ্ধ একটা করে আটকে রাখা হয়েছিল, তখন নীলা আমার নাম্বারে কল করে। আমি কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, স্বামী আমি তোমার কাছ থেকে কোলা আশা করি নাই। আমি বললাম, কি হয়েছে, আমি আবার কি করলাম? তখন নীলা যা বললো তা শুনে আমি আকাশ থেকে বললাম। নীলা বলতে লাগলো, গল্পের মাঝে একটা কথা কই, পুরো গল্পটা সাইমন অল হোসেন ফায়ার চ্যানেলে পেয়ে যাবেন। লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। তাছাড়া ইউটিউবে গিয়ে সাইমন অল হোসেন ফায়ার সার্চ করলেই পেয়ে যাবেন। আমার কিসের কমতি ছিল যার জন্য তুমি মেঘলার সাথে? ছি, আমার বলতে লজ্জা হচ্ছে স্বামী। আমি ভেবেছিলাম তুমি আর 10টা ছেলের মতো না, অনেকটাই সাধারণ, কিন্তু তুমি আমার সাথে এই কাজটা করলাম। আমি বললাম, প্লিজ আমাকে বিশ্বাস করো, সবকিছু সাজানো, এটা মেঘলার একটা চাল। নীলা বলল, আমাকে তুমি আদা পড়া দিতে আইসো না। ছি স্বামী, আমি ভাবতে পারি নাই যে তুমি এতটা খারাপ। আর হ্যাঁ শুনো, আর কখনো আমার সাথে কোনো যোগাযোগ করবে না। আমি কান্না করতে করতে বলতে লাগলাম, প্লিজ বিশ্বাস করো। কিন্তু আমার কথা শোনার আগেই নীলা ফোনটা কেটে দেই। এসব ভাবছি আর কান্না করছি। তখনই শফিক সাহেবের ধাক্কায় হুঁশ ফিরলো আমার। এই উমর, তুমি কান্না করছো কেন? উমর নামটা শুনে আমি এদিক ওদিক তাকালাম আর বলতে লাগলাম, উমরটা আবার কে? তখন শফিক সাহেবের কথাই বুঝতে পারলাম উনি আমাকে নতুন নাম দিয়েছে।